পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, ইতোমধ্যে মুহুরী, কহুয়া, সিলোনিয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নিয়ে একটি সমীক্ষা করা হয়েছে। ২ মাসের মধ্যে এই প্রকল্প একনেকে উপস্থাপনের চেষ্টা করব। আগামী বর্ষা মৌসুমের আগেই এখানে কাজ শুরু করতে পারব বলে আশাবাদী। মঙ্গলবার দুপুর 12:30টার দিকে ফেনীর ফুলগাজীর উত্তর দৌলতপুর এলাকায় বন্যা দুর্গত এলাকা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজকে দরিদ্র দেশ থেকে আজকে আমরা উন্নয়নশীল দেশে এসে পৌঁছেছি। আমরা 41 সালের ভিতরে সমৃদ্ধশালী দেশে পৌঁছাবো। সেই লক্ষ্যে যেহেতু আমরা অর্থনৈতিকভাবে আমরা আগের চেয়ে অনেক স্বাবলম্বী হয়েছি, আমরা এখন বড় বড় প্রকল্প আমরা নিতে পারি। আমরা পদ্মা সেতুর মতো প্রকল্প আমরা করেছি। পরশুরামের যে যে সমস্যাটা এই কহুয়া নদীতে, মুহুরী নদীতে, সিলোনিয়া নদীতে, আমরা এই প্রকল্পটা আপনাদের সংসদ সদস্য মহোদয় আমাকে বলেছেন ও মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা হলো দুর্দশাগ্রস্ত এলাকার লোকজনের মুখে হাসি ফোটাতে হবে। সেই লক্ষ্যে আমরা এসেছি। আমরা এখানকার একটা সমীক্ষা করা হয়েছে এই জন্য আমরা 50 কোটি টাকার উপরে প্রকল্প হলে পরে আমরা একটা ফিজিবিলিটি স্টাডি করি, যাতে করে এটা সঠিকভাবে আমরা কার্যক্রমটা গ্রহণ করতে পারি। আমার ফিজিবিলিটি স্টাডি শেষ হয়ে গিয়েছে। আমরা সপ্তাহখানেকের ভিতরে আমরা কপি পেয়ে যাব। আমরা চিফ ইঞ্জিনিয়ারকে বলেছি যে পৃথিবী প্রণয়ন করতে আগামী 2 মাসের ভিতরে আমরা এটা একটিকে উঠানোর চেষ্টা করব। আমাদের ইচ্ছা হলো আগামী বর্ষা মৌসুমের আগেই আমরা এখানে কাজ শুরু করব। কিন্তু আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে আপনারা এই সংসদ সদস্যের সঙ্গে থাকবেন। এখানে যখন কাজ চলমান থাকবে, যাতে করে কাজের মান ভালো হয়, সেই জন্য আপনারা লক্ষ্য রাখবেন, যাতে করে আপনাদের এলাকার কাজটা সঠিকভাবে হয়, সঠিকভাবে সময় মতো কাজটা আমরা উঠাতে পারি। প্রসঙ্গত ভারী বৃষ্টিপাত ও ভারতের উজানের পানিতে মুহুরী নদীর পানি বিপদসীমার 130 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 4টি স্থান ভেঙে জেলার ফুলগাজী ও পরশুরাম উপজেলার 10টি গ্রাম প্লাবিত হয়েছে। লুনা আফরোজ নিপা, ঢাকা পোস্ট।